গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল সকাল সানরাইজ মাত্র হলো, মাত্র না 5:30টার দিকে হয়েছে, এখন বাজে 6টা। আমি এখন রেডি হয়েছি, একটু ওয়ার্কআউট যাবো। ওয়ার্কআউট বলতে কি মানে হাঁটতে যাবো। আমাদের বাড়িতে লাস্ট কয়েক মাস ধরে সুন্দর সুন্দর কিছু ঘটনা ঘটছে, জানো তো। দুটো বাসা হয়েছে পাখির, দেখাই তোমাদের। যে দেখো এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ, ঘুঘু পাখির বাচ্চা দুটো। এখন সকাল থেকে দেখতে পাইনি মাটাকে, এমনিতে সারাদিন এদেরকে মানে ওম দিতে থাকে। এখানে একটা, আর এই জায়গায় দেখো আর একটা পাখির বাসা আছে। এই জায়গায় একটা পাখির বাসা আছে, আর এইখানে একটা পাখি দুটো বাচ্চা দিয়েছে। বহু বছর আগের থেকেই, বছর কি কয়েক মাস আগের থেকেই মানে এরা মানে বাচ্চা দিচ্ছে চলে যাচ্ছে, দিচ্ছে চলে যাচ্ছে এমন। তো এবার ডিসাইড করলাম যে না, ওদেরকে খাবার টাবার দিয়ে এদেরকে পালবো। দেখা যাক যতদূর মানে এগোয় আর কি। তো সেই ঘটনা। আচ্ছা বাই দেবে, আমি তো কালকে খাবার দিয়েছিলাম, কি অবস্থা দেখি। কালকে না পরশুদিন খাবার দিয়েছি। আচ্ছা এখানে চালটি রয়ে গেছে, এখানে চালটি তো খাইয়ে নিল, চাল খেয়ে নিয়েছে, ভালোই। তো আমি রেডি হয়েছি, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি, যাব এখন হাঁটতে। আমার বাড়ি থেকে হারাদনসঙ্গর যে পুকুরটা আছে ওটা খুব কাছে পড়ে, তো এখানে হাজারো মানুষ যায় মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে। তো আমিও সেখানেই যাই। বেশিরভাগ মানুষ কিন্তু এই পুকুরটার নাম জানে ডিমসাগর, অ্যাকচুয়ালি না, এটা কিন্তু ডিমসাগর না। এইটা দিয়ে যেতে যেতে ঠিক অপোজিট সাইডে আরেকটা আছে, সেটার নাম ডিমসাগর। আমার হাঁটা শেষ। একটা অচেনা মানুষ আমার সাইডে বয়ে রয়েছে, আমি অনেকক্ষণ না করছি যে আমার আশেপাশে যাতে কেউ আয় না বয়, তাও অচেনা মানুষ। অচেনা মানুষ আমাদের ঝগড়া হয়েছে, আমরা তাই আজকে আমি অচেনা হয়ে গেছি। ঝগড়া আমাদের কাল রাতেই হয়েছে, আমি ঝগড়া কন্টিনিউ করছি। আর সে তার প্রফিটের লিগে ঝগড়া কন্টিনিউ করতে চায় না, কারণ তার পিঠ চুলকাইতে লাগবো, তারপর তার টিফিন রেডি করতে লাগবো, গরম জল সকালবেলা দিতে লাগবো, সন্ধ্যার সময় এলে তার ভাত দিতে লাগবো, তো কিছু টুকটাক হইলে বাবু বাবু বানিয়ে দাও করতে লাগবো। এটা কে করবো? আজকে তো টিউসডে, কি বানাবো? না মানুষকে নিয়ে কেন ব্লগ করছো? ওইদিকে ঘোরাও। তুমি তো যাবা, ওই চশমাওয়ালা বেটা আছে, তার কাছে যাবো। যাও, গো টু দ্য চশমাওয়ালা বেটা। আমরা কি খেতে কোথাও যাবো? অচেনা মানুষকে জিজ্ঞেস করছে, অচেনা মানুষকেও জিজ্ঞেস করছে ওরা কি খেতে কই যাবে। আমারে অফার করা হয়েছে, অবভিয়াসলি আমি নিজের থেকে একদমই করছি না কথা। অফার ইজ ক্লোজড। ঠিক আছে, আমি জায়গা বাট আমার জল পিপাসা পাইছে বহুক্ষণ, আমি বাড়ি যাব। টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। Finally we are going to Sherwali for breakfast with a stranger. She is going. Stranger. আর এই জায়গাটা হইলো গিয়া মানিককোট ঠিক অপোজিট সাইডে। আগরতলা শহরের এমন কোনো মানুষ বাকি নেই এই জায়গার মধ্যে ফটো তোলেনি। আমি বাকি, আমি তুলিনি। কি খাবো আমরা শেরওয়ালি গিয়ে? জানি না, আমার দোসা খেতে ইচ্ছে করছে। এমনি তো আজকে শেরওয়ালিতে এমনিতেও ভেজ, আমাদের আজকে ভেজ, সেজন্য আমরা শেরওয়ালি যাব। আরে মা এমনিতে ছোলা ভিজা রাখছে, আমি কালকে বলছিলাম ছোলা ভিজা, ছোলা খাবো ভাই চলো। আমি কিছু খাওয়াতাম না, আমার থাইরয়েড আমাকে ডাক্তারে না করেছে ছোলা। এই জায়গাটায় আমি 2012 কি 11 লাস্ট এসেছিলাম। এই জায়গাটা হলো রাজবাড়ির ঠিক অপোজিট সাইডে। এখানে আমার একটা টিচারের বাড়ি ছিল, তো আমরা সবাই মিলে এখানে এসে আড্ডা মারতাম। আর আমি জানি যারা স্কুল কলেজে আগরতলায় ছিল তারা সবাই এই জায়গায় এসে আড্ডা মারতো। আমার দেখে না পুরো ওই টাইমটার কথা মনে পড়ে গেছে। ভালো লাগে কিছু কিছু পুরনো জিনিস যখন আবার লাইফে রিপিট হয় না। ভালো জিনিস, খারাপ জিনিস না, ভালো জিনিস যদি মানে রিপিট হয়।
ভোগ পেলাম আমি কত। নাও বউ খাও। যেমন ভাবে তুমি থাক। এত বড় দোষ আমি জানতাম না। এমন একটা ধোসা দিচ্ছি যেটা আমার থেকে বড় বেডতে, এটা সরাও। আমি বলেছিলাম যে তোকে একটা নি, আরে আমি জানতাম না এটা এত বড়। বহুদিন খেয়েছো এখানে। আমি ভুললা গেছি আমার এত মনে থাকে না খাওয়ানোর কথা তোমার মতো, সারাটা দিন খাওয়ানোর কথা বাবা, ওই লেগে তোমার মনে থাকে। এত বড় দোসাটা আমি কেমনে খাবো একলা? সাম্বার আমার একদম ভালো লাগে না এখানে, এর ভিতরে কিছু নাই। এসে আমি স্নান টান করে নিয়েছি আর ব্রেকফাস্ট ওখান থেকে করেই এসছি। এখন ওর জন্য অফিসের জন্য একটু সালাড বানিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি কালকে রাতেই ছোলা ভিজিয়েছিলাম, এই যে ছোলা ভিজিয়ে সেদ্ধ হয়ে গেছে। ভালো একটা গন্ধ কি এখান থেকে বেরিয়েছে। কি বানাও? এটা কি? কোনটা? এইটা যেটা কাটতেছো এটা বাড়ালি তোর আর কি, এটার মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট? আরে বাবা, আজকে হচ্ছে মোচা। পাপা হাসছে করে তুমি? থোরের মুড়ি ঘন্ট আমিও কোনোদিন খাইছি না, ভাড়ালির মুড়ি ঘন্ট হবে কিছু না কিছু। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজস্ব কিছু কাজ করতে করতে কখন টাইম কেটে গেছে, কখন সন্ধে হলো, কখন রাত হলো বুঝতেই পারিনি। আর সৌম্য তো এখন বিকাল বিকাল এসে রাতের ডিনার করে, তো এখন বাজে সন্ধে 6টা আর আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে। আজকে বিকালবেলা থেকেই একটা মাথায় জিনিস ঘুরছিল, একটা ভালো জিনিস খাবো। এখানে আমি বানাচ্ছি লিট্টি চোখা রাতের ডিনারের জন্য। ফুল রেসিপিটা তোমাদের জন্য আমি শ্যুট করে রেখেছি। যদি আমার রেসিপিটা আমি কি করে লিট্টি চোখা বানাই সেটা যদি জানতে চাও নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই ছিল আমাদের আজকের ডিনার। খুব টেস্টি হয়েছিল খেতে, সত্যি বলছি। যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি সব কিছু বানিয়েছি নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। আজকে সারা দিনটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।